মহাভারত। বিদুর, আপনি? আমি তো এমনি যুবরাজের সঙ্গে দেখা করতে এসেছিলাম বৌমণি। নকুল বলছিল যে ও মহারাজের সাথে দেখা করতে গেছে। আপনি ওকে যুবরাজ বলছেন কেন? ও তো আপনার পুত্রের মতো। আমার ওকে যুবরাজ বলতে ভীষণই ভালো লাগে, আর মহারাজ বলতে আরও বেশি ভালো লাগবে। এখন আজ্ঞা দিন বৌমণি। ঠিক আছে, যখনই ও আসবে ওকে আমি বলে দেবো আপনার সঙ্গে দেখা করে আরে নেবে। না না বৌমণি, আমি নিজেই আবার কোনো সময় ওর সঙ্গে দেখা করতে আসব। প্রণাম। তোমাদের কাকাশ্রীকে চিন্তিত বলে মনে হচ্ছে না? চিন্তিত থাকাটাই তো ওনার স্বভাব। আর চিন্তিত থাকা মন্ত্রীদের আসল পরিচয়ই মাতাশ্রী। গান্ধার নরেশের জয় হোক। কি সংবাদ এনেছ? বিদুর মহাশয় বেশি সময় নিজের কার্যালয়েই কাটিয়েছেন, আর ভোজনের পরে উনি যুবরাজের ভবনে যান। খবর পাওয়া গেছে উনি যুবরাজের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, কিন্তু যুবরাজ মহারাজের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। এটা তো জানা গেল না যে ও যুবরাজের সাথে দেখা করতে কেন গিয়েছিলেন। না মহারাজ। মামাশ্রী জয় হোক, মামাশ্রী জয় হোক। মামাশ্রী আপনাকে ধন্যবাদ। থামো থামো, যাও। দুর্যোধন, রাজনীতির প্রথম উপদেশ হলো এই যে কক্ষে আসার পর যতক্ষণ এটা দেখে না নিচ্ছ তুমি বলতে পারছো না, তো বলা আরম্ভ করো না। কিন্তু মামাশ্রী, এ তো আমাদেরই গুপ্তচর। ভাগ্নে, গুপ্তচর নিজের ছাড়া অন্য কারোর হতে পারে না, বুঝলে? আচ্ছা, এটা বলো তোমাকে এত খুশি কেন দেখাচ্ছে? আপনি শুনলে আপনিও প্রসন্ন হয়ে যাবেন। প্রিয় ভ্রাতাশ্রীর সাথে ওনার 4 ভাই বারণাবতে যাবার জন্য তৈরি হয়ে গেছে। তুমি নিশ্চয়ই আমার কাছে কিছু লুকোচ্ছ দুর্যোধন। ওনার সাথে ওনার মাতাশ্রী কুন্তিও যাচ্ছেন। আচ্ছা, আরে ভাগ্নে, এই অঘটন তুমি কি করে ঘটালে? এই অঘটন তো আমি ঘটাইনি মামাশ্রী, এ তো স্বয়ং ভ্রাতাশ্রী করেছেন। আমি তো কেবল হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে যাচ্ছিলাম। বাহ, রাজনীতিতে হ্যাঁতে হ্যাঁ মেলানোটাতেও নিজের একটা মহত্ব আছে। যদি হ্যাঁ আমাদের পক্ষে থাকে তবে না কেন করব? এখন তুমি বলো তো ভাগ্নে, ওরা সবাই বারণাবত কবে যাচ্ছে? যখন ক্ষণ স্থির হবে। কিন্তু এখন মনে হচ্ছে মামাশ্রী যে ভাগ্য আমার পক্ষ নেওয়া আরম্ভ করে দিয়েছে। ভাগ্য আমাদের পক্ষ কেন নেবে? ভাগ্য কেবল কাপুরুষদের সহায়ক হয়। তুমি নিজের মামাশ্রীর খেলা দেখতে থাকো ভাগ্নে। আমি তো নিজের পাশাকেও আজ্ঞা দিই না যে ও উল্টো পড়ে। এখন দেখে নেব তোমার পিতামহ আর ওই দাসী পুত্র বিদুরকে। হা হা হা।